মুহূর্তে আমি ফ্যামিলির কাছে একটা বোঝা হয়ে আছি। বুঝি নাই তো যে বাবা মা যদি বয়স হয়ে যায় তখন একটা মেয়ে যদি তাদের ঘাড়ে চলে আসে অবশ্যই সে বোঝে। অনেকের বিয়ে হচ্ছে না। আর আমার যেহেতু হাজব্যান্ড মারা গেছে, বিয়ের জন্য যেখান থেকেই আসে না কেন ওনার মোটা অঙ্কের পণ চায়, এটার কারণে আমার বিয়ে হচ্ছে না। যদি আপনারা পারেন একটা ভালো ছেলের হাতে আমাকে তুলে দিতে, আমি অবশ্যই বিয়ে করব। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক বোন, তার সাথে কথা বলবো, তারই জীবন গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে। আপু কোথা থেকে এসেছেন? আমি রাজশাহী নওগাঁ থেকে এসেছি। রাজশাহী নওগাঁ থেকে। আপু আপনার নাম? মোসাম্মদ সুমাইয়া। মুসাম্মদ সুমাইয়া। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 3 বোন 1 ভাই, আমার আম্মু আব্বু। আম্মু আব্বু। আপনি কত নাম্বার? আমি বোনের ভিতরে ছোট, আমার ছোট ভাই। আপনার নাম সুমাইয়া। সুমাইয়া আপু, আপনার বর্তমান বয়স? 26। 26 বছর। বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, হাজব্যান্ড মারা গেছে। হাজব্যান্ড মারা গেছে, আপনি একজন ইয়াং লেডি, 26 বছর বয়স, যুবতী বলা যায়। আপনার হাজব্যান্ড কিভাবে মারা গেছে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে। আপনার হাজব্যান্ড যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার কতদিন পর আপনি খবর পেয়েছিলেন? না, আসলে আমার সামনাসামনি ঘটেছিল দুর্ঘটনাটা। আমি ওখানেই দেখার পরে ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আসলে এটা একটা মর্মান্তিক জি। ঘটনা, যে চোখের সামনে নিজের আপনজনকে এভাবে চলে যেতে দেখা, এরকম ভাগ্য যাতে কারো না হয়, জি, অবশ্যই। শত্রুরা যেন না হয়, সে দোয়া করি। আপু, কতদিন হয় আপনার হাজব্যান্ড মারা গেছে? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়েছে। জি। 2 বছর। আপনার বর্তমানে তাহলে আপনি কার কাছে আছেন? ফ্যামিলির কাছে নাকি শ্বশুর বাড়িতেই আছেন? না, আমি শ্বশুর বাড়িতে নাই, আমি আমার মা বাবার কাছে আছি। মানে আমার শ্বশুর আমাকে পছন্দ করে নিয়েছিল, যে আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে। পছন্দ করার পরে আমার শ্বশুরকে বলে। তো আমার শাশুড়ি আসলে কি, ওনার একটু বড় লোক ছিল, তো ওনার পছন্দ ছিল না আমাকে। তো আমার শ্বশুর মারা যায় আমার বিয়ের 3 মাস পরে, স্ট্রোক করে। আর আমার হাজব্যান্ড তো 1 বছর 3 মাসের মাথায় মারা গেল। তো শাশুড়ি চায় নাই যে আমি ওনাদের এখানে থাকি, মানে নাকের ফুলটা পর্যন্ত ওনারা রেখে দিয়েছে। তো আপনার 2 বছর হয়ে গেছে হাজব্যান্ড মারা গেছে, এর মধ্যে আপনার ফ্যামিলি থেকে চেষ্টা করেনি আপনাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, চেষ্টা করেছিল, কিন্তু আমাদের দেশে হচ্ছে যৌতুকটা চায়। তো আমার বাবার এমন ক্ষমতা নাই যে টাকা পয়সা দিয়ে যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিবে। আপনার তো আগেও বিয়ে হয়েছিল, সেখানেও কি যৌতুক দিয়েছিল? জি না, ওখানে ওনারা কিচ্ছু নেয়নি। ওনারা শুধুমাত্র বলছে আমাদের মেয়েটাই দরকার, আমাদের টাকার দরকার নেই। হাজব্যান্ড পছন্দ করে বিয়ে জি। করেছিল। যৌতুক তো আপনার বাবা মা, যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না। আপনার বর্তমান বয়স 26 বছর। আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন অবশ্যই বিয়ের প্রতিবেদনের জন্য। কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে দেশের বাইরে এবং দেশে থেকে আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে বসবেন? জি, অবশ্যই। দেখেন, আপনার হাজব্যান্ড মারা গেছে, অনেক ক্ষেত্রে হয় কি যে আপনাকে বিয়ে করবে, আপনার বর্তমান বয়স যেহেতু 26, মোটামুটি একটা ভালো বয়স, সেখানে যদি তার বউ মারা যায় বা বিদেশে থাকার কারণে অনেক ভাইদের বউ পরকীয়ায় জড়িয়ে পড়ে, বউ চলে যায়, ওরকম কোনো ভাইয়া যদি আপনাকে বিয়ে করতে চায়, আবার সেক্ষেত্রে থাকতে পারে কি ওনার পক্ষে সন্তানও থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, আপনি কি সেটা সহ গ্রহণ করবেন? জি, অবশ্যই। কারণ সন্তান হচ্ছে আল্লাহর দান, কেউ কায়দাও পায় না একটা বাচ্চা। কারণ আমি যদি সেখানে একটা বাচ্চা পাই, আমি অবশ্যই নিজের সন্তানের মতো মানুষ করব। এমনও তো হতে পারে আল্লাহ যদি আমাকে কোনো সন্তান না দেয়। আলহামদুলিল্লাহ, আপনার মন মানসিকতা অনেক ভালো। প্রিয় দর্শক, যারা আপুকে দেখছেন দেশে থেকে এবং দেশের বাইরে থেকে, আপনারা যদি আপুকে পছন্দ করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপু আমাদের অফিসে বেশ কয়েকদিন থাকবে, আমরা যোগাযোগ করিয়ে দিব। আপু, আপনি কোন বয়সের ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন? আসলে আমার বয়স তো 26, তো ওনার যদি 30+ হয় আমার সমস্যা নেই। 30 বছরের উপরে হয়। হ্যাঁ। অনেক সময় প্রবাসে থাকার কারণে দেশে অনেক দিন ধরে আসে না, তার বয়স বেশি হয়ে যায়, ধরেন 35-40, এরকম ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? আমি অবশ্যই করব, কারণ মন মানসিকতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষের আত্মবিশ্বাস, মন মানসিকতা, এটা সবচেয়ে বড় জিনিস। তার মন মানসিকতা কেমন সেটা আমার জানতে হবে, এটাই। বয়স তো শুধু একটা জি সংখ্যা। জি, অবশ্যই। বয়স তো হয় চামড়ায়, জি। মনে বয়স হয় না। জি না, মনে কখনোই বয়স হয় না। আর মন মানসিকতা ভালো এরকম একজন মানুষ যদি আমি পাই, অবশ্যই গ্রহণ করবো তাকে আমি। আচ্ছা আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।